إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وأعمالا متقبلا. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও বাইতুল মামুর জামে মসজিদের প্রাঙ্গণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবী শত ব্যস্ততার মধ্যেও গুটি কয়েক মানুষকে সালাতের পূর্বেই খুতবা, জুমার দিনে বিশেষ ইলম অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত ওয়াক্ত সময়ে এসে প্রত্যেককে বসা তৌফিক দান করেছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নিজেরই ভাষা দিয়ে সংক্ষিপ্তভাবে শুকরের সুজুদ আদায় করি। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক নবীউর রাহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, আজ জুমার দিন অন্যান্য দিনের চাইতে একটু স্বতন্ত্র, একটু ভিন্ন। আমি প্রায় জুমার দিনে বারবার একই কথা আপনাদের কাছে মনে করে দিতে চাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা জারিয়াত নম্বর 51 আয়াত নম্বর 8, আল্লাহ জানাচ্ছেন বারবার যে তুমি মুমিন যারা বিশ্বাসী আছে একই কথা বারংবার বলো। নিশ্চয় যারা মুমিন যারা বিশ্বাসী তাদের জন্য একই কথা বারংবার একই কথা বললে তাদের ঈমান বৃদ্ধি পায়। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একই কথা বারবার বলো, দেখবে মুমিন যারা আছে বিশ্বাসী আছে তারা বোরিং ফিল করে না। একই কথা বারবার শুনবে, তারা এটাকে পছন্দ করে এবং এর দ্বারা তারা ঈমানকে বৃদ্ধি করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন যখন আমরা সালাত আদায় করি বাধ্যতামূলক করে দিয়েছে সূরাতুল ফাতিহা।
প্রত্যেক নামাজে সে ফরজ হোক, সুন্নাত হোক, নফল নামাজ হোক, আপনাকে ফাতিহা পড়তে হয়। লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। 17খানা সনদ এবং মতনে ভিন্ন ভিন্ন শব্দে এই হাদিসটা আমাদের আয়েশা, জাবের বিন আব্দুল্লাহ, আব্দুল ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরি, উবাদা বিন সামিত, প্রায় 17 জন সাহাবী হাদিসটা বর্ণনা করছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 756, সুনান তিরমিজি হাদিস নাম্বার 311 এবং 12, ইমাম তিরমিজি 17 জন সাহাবীর কথা নকল করেছেন। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। মিশকাত আল মাসাবি, কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার 1368। জুমার দিন হচ্ছে সেই দিন যে দিনে নবী আদম আলাইহিস সালাম একটা খাতা, একটা ভুল করে ফেলেছিলেন। জুমার দিন হচ্ছে সেই দিন যে দিন নবী আদম আলাইহিস সালাম এবং আম্মা হাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছিলেন। জুমার দিন সেই দিন যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। জুমার দিন ওই দিন যে দিনে আদম আলাইহিস সালাম আম্মা হাওয়াকে এবং ফেরেশতা সহ সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। জুমার দিন সেই দিন যেই দিন মানুষ যদি মৃত্যুবরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তির জন্য ওই দিনে কবরে আযাবকে আল্লাহ হালকা মাফ করে দেয়। জুমার দিন হচ্ছে সেই দিন যেই দিন আসমানে যত ফেরেশতা মণ্ডলীরা আছে, আসমানে যারা সর্দার আছে তারা ভীত সন্ত্রস্ত হয়, কারণ তাদেরকে এটা জানানো হয়েছে যে জুমার দিনকে কিয়ামত সংঘটিত করবে, কিন্তু কবে করবে এর তারিখ নির্দিষ্ট নয়। জুমার দিন আসলেই তারা ব্যস্ত হয়ে যায়, হয়তো আজকে কিয়ামত হয়ে যেতে পারে। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন নবী আলাইহিস সালামের উপরে বেশি বেশি দুরূদ পড়তে হয়, বেশি বেশি সালাম পড়তে হয়। তবে 50 বার, 100 বার, 1000 বার ফাজালে আমলে যে ঘটনাগুলো আছে এগুলো সূত্র সহিহ নয়, প্রত্যেকটা জাল এবং যায়িফ, কিন্তু নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হয় এই দিন। কেন? জুমার দিন বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন। ইমাম ইবনে কাইয়্যিম আয-যাওজিয়্যী রাহিমাহুল্লাহ তিনি মানারুল মুনিফের প্রথম খণ্ডের 125 নম্বর পৃষ্ঠায় এবং জাদুল মাদ কিতাবুল জুমার 67 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে জুমার দিন এমন একটি গুরুত্বপূর্ণ সময় আছে যেই দিন বান্দা যা দোয়া করবে আল্লাহ দেবে সেটাই কবুল হয়ে যাবে। কিন্তু কোন সেই সময় এটা গোপন করা হয়েছে, কেন আমরা হচ্ছে অলস। যদি বলা হয় এই সময় আমরা ওটাকে ফিক্সড করে নিব, যদি আমরা অনেকে ফিক্সড করে নিই যে লাইলাতুল কদর কোন রাতে হবে নিশ্চিত না, কিন্তু বিভিন্ন কারামত করে আমরা 27 রমাজানকে বান্দা একদম ফিট করে নিয়েছি, ওই দিনেই আমরা রাত্রি জাগরণ করি। ইবনে কাইয়্যিম আয-যাওজিয়্যী রাহিমাহুল্লাহ বলছেন যে জুমার দিন বিশেষ একটা মুহূর্ত আছে। প্রায় 17খানা মত পাওয়া যায় যে কোন সময়। অধিকাংশদের মত হচ্ছে এইটা, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য এই লাঠিতে ভর দিয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন, এই সময় থেকে একদম আসরের ওয়াক্ত শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে একটা সময় আছে বান্দা যা চাইবে সেই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। জুমার দিন হচ্ছে সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 43, এই দিনটাকে বলা হয় মুমিনদের জন্য ঈদের দিন। ঈদ সাধারণত দুইটা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। তবে শাব্দিক দিক থেকে জুমার দিন এটাকে ছোট ঈদের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এই দিন ইবাদত করার দিন, আল্লাহ হচ্ছে ক্ষমা চাওয়ার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে আমাদেরকে ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করা তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 931 আল্লাহ নবী বলছেন জুমার দিন সেই দিন যেদিন আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু স্পেশাল ফেরেশতাকে দুনিয়াতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদের গেটে গেটে তাদের আমলনামা দিয়ে দাঁড় করিয়ে দেয়। মনে করছেন ভাঙা মসজিদ, আপনাদের গেটে হয়তো আজকে ফেরেশতারা দাঁড়াবে না। জি, আল্লাহ নবীর যে মসজিদ নববী ছিল ওটাই ভাঙাই ছিল, খেজুর বৃক্ষ দিয়ে তৈরি ছিল। আল্লাহ নবী আলাইহিস সালাম জানিয়েছেন প্রত্যেক গেটে গেটে আজকে ফেরেশতারা বসে আছেন আমাদের আমলনামা নিয়ে। কেন? অপেক্ষায় অপেক্ষমান কোন সে ব্যক্তি যে জুমার নিয়াতে বাড়িতে সুন্দরভাবে গোসল করেছে, তারপর সামর্থ্য অনুযায়ী আতর, সেন্ট, গোলাপ জল যেগুলো সুগন্ধি ব্যবহার করেছে, তারপর খাস নিয়াত এটাই যে না জুমার দিন ইবাদত করার জন্য নির্দিষ্ট করে নিয়েছে, গুটি গুটি পায়ে সে মসজিদে উপস্থিত হয়েছে। কোনো কথা অবান্তর কথা গল্প গুজব না করে মসজিদে সে প্রথম যদি সে প্রবেশ করে, আল্লাহ নবী বলছেন ফেরেশতাকে আল্লাহ জানিয়ে দিয়েছে ওই ব্যক্তির আমলনামায় একটা লাল উট কুরবানি করলে যে নাকি হয় তার আমলনামায় তুমি আজকে সেই উট লিখে দিবে। একটা উটের দাম 3 থেকে 5 লক্ষ টাকা। সপ্তাহে একটা দিন আল্লাহ জানিয়েছেন। আমরা তো অনেকেই গাফেল, আমরা তো ইবাদত করতে চাই না।
যখনই রমজান মাস পার করে কুরবানি ঈদের সময় চলে আসে, হুজুর হাজার হাজার প্রশ্ন, ভাগা কুরবানি চলবে কি চলবে না, এটা কি কুরবানি চলবে কি চলবে না। কিন্তু সপ্তাহে একটা করে কুরবানি করলে যে নেকি, আপনি প্রত্যেক সপ্তাহে একটা কুরবানির নেকি পাওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত দিয়ে এই শরীয়তকে পূর্ণ করে দিয়েছে। মনে রাখবেন, উম্মতে মুহাম্মাদের যে বৈশিষ্ট্য, যে গুণাবলী, এটা অন্য কোন নবী এবং তার সাহাবীদেরকে দেওয়া হয়নি। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় পাপ বর্জনের উপায়। আমার খুব ভালো মনে পড়ে, আপনাদের বাইতুল মামুর এই জামে মসজিদে আলহামদুলিল্লাহ একদম সূচনা লগ্নে, যখন এর চার দেওয়ালে কোনো কিছুই ছিল না, তখনই একবার এসেছিলাম। গত বছর একবার, এবছর একবার, 3 বার আসা হয়েছে। এটাও মনে পড়ে যে প্রথমবার যখন আলোচনা করেছিলাম বিদআতে হাসানা কি ও কেন, এ বিষয়ে আলোচনা করেছিলাম। কেননা শরীয়তকে আগে আপনাকে বুঝতে হবে, ইসলাম কিভাবে কাজ করে, ইসলামিক সিস্টেমটা কি, এটা যদি না বুঝেন সারা জীবন আমল করলেও কোনো ফায়দা নেই। তারপরের বছর আলোচনা করেছিলাম মুসলিম উম্মার অনৈক্যর কারণ, কেন আমরা দলে দলে ভাগ হয়ে যাই, কেন আমাদের ইত্তেহাদ, আমাদের ঐক্য জরুরি। আর তার জন্য তৃতীয় আজকে জুমার খুতবায় আমি আলোচ্য বিষয় রেখেছি গুনাহ বর্জনের মূলনীতি সমূহ বা গুনাহ বর্জনের উপায়। একজন মুমিন যতই সে ইসলাম বুঝে নিক, কিন্তু জীবনে যদি গুনাহ যদি ছাড়তে না পারে, পূর্বে যেসব গুনাহ করেছে সে যদি পাপ মুক্ত না করতে পারে, রবের কাছে কি নিয়ে দাঁড়াবেন? সেই দিন যদি আপনি লজ্জিত হন, এই দুনিয়ার এত টাকা পয়সা দান করা, এত কিছু করছেন, সেই দিন সবগুলো বিফলে যাবে। তার জন্য আলোচ্য বিষয় গুনাহ বর্জনের মূলনীতি। আল্লাহ নবী বলছেন, সুনান তিরমিজি হাদিস না 2499 সনদ হাসান, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান, যে নিজেকে মানুষের সন্তান দাবি করবে সে ভুল করবে, ত্রুটি করবে। মানুষ ভুল করবে, এটা আদম। আপনি মনে করেন না যে আপনার ভুল হবে না, আপনার দ্বারা গুনাহ হবে, আপনার দ্বারা পাপ হবে, আপনার দ্বারা অন্যায় হবে। সহিহ মুসলিম এবং মিশকাত হাদিস না 2328, আল্লাহ নবী বলছেন, আদম সন্তান মনুষ্য জাতি যদি ভুল না করত, আমি এই জাতির পরিবর্তে এমন এক জাতি সৃষ্টি করতাম যারা গুনাহ করত আবার ক্ষমা চাইতো, আবার গুনাহ করত আবার তওবা করত, আবার গুনাহ করত আবার তওবা করত। মানে আল্লাহ বলছেন, যদি মানুষ যদি ভুল না করত, আপনি যদি ভুল না করতেন, আল্লাহ আমাদেরকে রাখতেন না সৃষ্টিতে, তিনি তৈরি করতেন না। কেন? আমাদের অনুরূপ সৃষ্টি পূর্বে বিদ্যমান ছিল, ফেরেশতারা কোনো ভুল করে না। আল্লাহ এই জন্য বলছে, মানুষ যদি আদম সন্তান যদি ভুল না করত, তাহলে আমি এই আদম সন্তানের পরিবর্তে অন্য কোন সৃষ্টিকে রচনা করতাম, তৈরি করতাম। এবং তারা ভুল করত, আবার আল্লাহর কাছে তওবা করত। দিনে ভুল করবে, রাত্রিবেলা আল্লাহর কাছে কান্না করবে, রাত্রিতে ভুল করবে, দিনে সে আল্লাহর কাছে কান্না করবে যে আল্লাহ, এটা আমার গুনাহ হয়েছে, পাপ হয়েছে, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, যদি তারা না করত, আমি তাকে সৃষ্টি করতাম না, অন্য জাতি সৃষ্টি করতাম। এটা যদিও আকীদার উপরে হাদিস। অনেকে ভাবতে পারেন, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা গুনাহ করি? এই হাদিসের আলোকে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে আসমা ওয়াস সিফাত, আকীদার উপরে বিখ্যাত গ্রন্থ। ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ 311 হিজরিতে মৃত্যুবরণ করেন, যার বিখ্যাত গ্রন্থ আছে সহিহ ইবনে খুজাইমা। তার আরেকটা আকীদার গ্রন্থ আছে কিতাবুত তাওহীদ। তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে এই হাদিস এর অর্থ হচ্ছে এইটা, যে বান্দা যে গুনাহ করবে আর গুনাহ না করলে আল্লাহ অন্য জাতি কেন সৃষ্টি করতেন? কেন? গুনাহের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, এটা কানেকশন আছে। বান্দা যদি গুনাহ না করত, আল্লাহ যে রহমান প্রমাণ হবে কি দিয়ে? আল্লাহ কাকে রহম করবেন? আল্লাহ যে রহিম, অসীম করুণাময়, পরম দয়ালু, তো কেউ যদি গুনাহই না করে, আল্লাহ কার উপরে দয়া করবে? আল্লাহ যে তাওয়াবুর রহিম, তিনি ক্ষমা করতে পছন্দ করেন, তিনি যে ক্ষমা করেন। আল্লাহর কমপক্ষে বান্দা যদি গুনাহ যদি না করত, 1 ডজন আল্লাহর গুণ, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর অ্যাট্রিবিউটস, আল্লাহর সিফাত, এগুলো অকেজো হয়ে যেত। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণ, এটা ঠিক রাখার জন্য বান্দার গুনাহ করাটা এটা জরুরি।
বান্দা যদি গুনাহ না করতো, আল্লাহর এই গুণের উপরে কাফের মুশরিক মুরতাদ যারা আছে তারা প্রশ্নবিদ্ধ করতো, আমরা তো গুনাহই করি না, তো আল্লাহ রহমান হয়ে কি করবে, আল্লাহ রহিম হয়ে কি করবে, আল্লাহ তওবার যে কবুল করে তাহলে এটা হয়ে কি করবে। অনেকে প্রশ্ন আসতে পারতো, আল্লাহ এটা সিফাত, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের জন্য বান্দার গুনাহ করাটা জরুরি। আমি এক ধাপ এগিয়ে এই কথাই বলি, পৃথিবীতে এমন কোনো গুনাহ নেই, এমন কোনো পাপ নেই যে পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কোনো পাপ নেই। শিরিক ক্ষমা চান, ক্ষমা করবে কি করবে না? শিরকের মতো গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, শুধু ক্ষমাই করে না। সূরা ফুরকান 69 থেকে 71 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কোন বান্দা যদি কোন গুনাহ করে, শিরকের মতো গুনাহ যদি করে, আর তার যদি ভুল বুঝতে পারে, সে যদি আল্লাহকে যে তওবা করে প্রত্যাবর্তন করে ফিরে আসে, আমি আল্লাহ তার পেছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা তো করে দিবই, বরং পেছনের সমস্ত গুনাহকে আমি নেকিতে বদলে দেব। সুবহানাল্লাহ। ইমাম উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিখ্যাত জগৎ বিখ্যাত গ্রন্থ তাফসীর ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, গুনাহকে আল্লাহ নেকিতে বদলে দিবে, তার অর্থ কি? সে যদি শিরক করে আল্লাহ সেটা তৌহিদ দিয়ে একদম পরিপূর্ণ করে দিবে। দেখবেন অনেক মানুষ আছে যারা শিরক করতো কিন্তু ইসলাম গ্রহণ করেছে, তার তাওহীদকে এমন ভাবে মজবুত করে ধরেছে যে তাদের তাওহীদের কাছে আমাদের মতো জন্মসূত্র মুসলিমরাও আমরা তাদের সঙ্গে টেক্কা দিতে পারি না। আছে না নাই কথা বলেন? কত সাহাবীদের জীবনী যারা শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, কিন্তু যখনই তাওহীদকে বুঝতে পেরেছে, আল্লাহ শিরককে মিটিয়ে দিয়ে এমন ভাবে তাওহীদ তাদের অন্তরে দিয়ে দিয়েছে যে তারা মৃত্যুকে সবসময় কামনা করত, কখন মৃত্যু হবে, আমি যেন আল্লাহর জন্য মৃত্যুবরণ করতে পারি, শহীদ হয়ে যাই। তাদের ঈমান এত মজবুত করে দিয়েছে। তো আমরা তো জন্মসূত্রে মুসলিম, আমরা তাওহীদের গুরুত্ব আমরা এটা বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বুঝার তৌফিক দান করে, বলে বলি আমিন। গুনাহ হচ্ছে শয়তানের হাতিয়ার। গুনাহ কার হাতিয়ার? শয়তানের হাতিয়ার। গুনাহর দুনিয়াবি কিছু ক্ষতি আছে। মুস্তাদরাক আল হাকিম আলা সাইয়াইন হাদিস নাম্বার 1284 আল্লাহ নবী বলছেন, কেউ যে দুনিয়াতে গুনাহতে লিপ্ত থাকে, আল্লাহ তার রিজিককে তুলে নেয়। আপনার মধ্যে দারিদ্রতা নেমে আসবে, লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করবেন। নবী জানাচ্ছেন যে গুনাহতে লিপ্ত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দারিদ্রতা, তার রিজিক থেকে বরকত তুলে নেবে। ইমাম উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে গিয়ে কমপক্ষে গুনাহের 50 খানা কুফল দুনিয়াতে পেয়ে যায় এমন তিনি আলোচনা করেছেন। তাহলে গুনাহ যে করবে তার চেহারার থেকে নূর, চেহারার জন্য যে জ্যোতি, এই জ্যোতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেয়। গুনাহগার বান্দার ইলম, দুনিয়াবি জ্ঞান, যে জ্ঞানগুলো সে অর্জন করেছে, পড়াশোনা করে অর্জন করেছে কিন্তু ভুলে যায়, পড়াশোনা করেছে মনে রাখতে পারে না। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে ইকরিমা, তার একজন বিখ্যাত তাবেঈ সাহাবী, তাবেঈ, তিনি প্রশ্ন করছেন ইবনে মাসউদকে যে আপনি এত হাদিস মুখস্থ রাখেন কিভাবে? হাফেজ ইবনে আব্দুল বার, মৃত্যু 453 হিজরি 463 হিজরি, তার বিখ্যাত গ্রন্থ আছে জামে বাইনাল ইলম ওয়াল ফাজলিহি, মুকাদ্দমা 18 পৃষ্ঠা আলোচনা করছেন। ইবনে মাসউদ যখন জিজ্ঞাসা করছেন তাকে যে আপনি এত জ্ঞান অর্জন কিভাবে করতে পারেন, আমরাও তো পড়ি কিন্তু ভুলে যাই। উনি সঙ্গে সঙ্গে জানাচ্ছেন তার ছাত্রকে যে ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকো, গুনাহ থেকে দূরে থাকো, কারণ শরীয়তের ইলম এটা হচ্ছে নূর। আল্লাহ কোনো পাপীকে এ নূর দেয় না, আর দিয়েও যদি দেয় তবে সে সংরক্ষণ করতে পারে না। চিন্তা করতে পারছেন? যদি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে হয়, শরীয়তের জ্ঞান অর্জন করতে হয়, শুধু অর্জন নয়, একদম হজম করে রাখা, মুখস্থ রেখে দেওয়া, ইমাম বুখারীর মতো, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো, শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো, তাহলে আপনাকে ছোট ছোট গুনাহকেও পরিত্যাগ করতে হবে। অনেকে ছোট ছোট গুনাহগুলোকে আমরা গুনাহ মনে করি না, আছে না নাই? গুনাহ বর্জনের প্রথম শর্ত ছোট ছোট গুনাহ থেকে আপনাকে দূরে থাকতে হবে। কেন? আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যদিও এই উক্তির সনদের তাহকিক আমার কাছে এই মুহূর্তে নেই, মনে চলাফেরা তাই বলছি, তিনি বলছেন যে ছোট ছোট গুনাহ থেকে তোমরা দূরে থাকো। কেন? কারণ কোন মানুষকে কখনো দেখবে না যে তারা কোনো পাহাড়ের ধাক্কাকে উল্টে পড়ে যায়, বরং মানুষ তো ধাক্কাকে উল্টে পড়ে যায় ছোট একটা নুড়ি, একটা কাকর, একটা ছোট ইট, একটা পাটকেলের মাধ্যমে।
কখনো কোনো মানুষকে দেখেছেন যে সামনে একটা বড় বিল্ডিং আছে, ডাইরেক্ট গিয়ে ও ধাক্কাকে উল্টে পড়ে গেল? না, ধাক্কাকে উল্টে পড়ে যায় কোথায়? এই যে মসজিদের জন্য ইট তৈরি করে রেখে দিয়েছেন, ওই ছোট্ট ইটে সে উল্টে পড়ে যায় কি যায় না? তাই আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ছোট ছোট গুনাহ থেকেও তোমরা দূরে থাকেও, কেননা ছোট গুনাহ দ্বারাই আস্তে আস্তে মানুষকে বড় গুনার দিকে ধাবিত করে। শয়তান জানে, ইবলিশও জানে, একজন নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার মধ্যে ঈমান আছে, অর্থাৎ জুমার দিনে শরীক হয়, এই ব্যক্তি সরাসরি ডিরেক্ট সে জিনার মধ্যে লিপ্ত হবে না। তাকে জিনা করার আগে ছোট ছোট জিনা করাতে হবে। ছোট ছোট জিনা কি আপনারা সকলেই জানেন। চোখের জেনা আছে, হাতের জেনা আছে, হৃদয়ের জেনা আছে, অন্তরের জেনা আছে, পায়ের জেনা আছে। এই ছোট ছোট জেনাগুলো করিয়ে করিয়ে আস্তে 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 বড় জেনার দিকে আপনাকে ধাবিত করবে। এই জন্য প্রথম মূলনীতি হচ্ছে গুনাহকে ছোট মনে করা যাবে না, কখনো শত্রু পক্ষকে দুর্বল মনে করলে হবে না। মুমিন সর্বদা 24 ঘন্টা শয়তানের সঙ্গে জিহাদ করে। কার সঙ্গে জিহাদ করে? শয়তানের সঙ্গে। শয়তানি কৌশল ছোট্ট হলেও আপনি ছোট যদি মনে করেন, আপনাকে সে পরাস্ত করে দিবে। সবসময় শত্রুকে মনে করতে হবে যে তার কৌশল অনেক বেশি আছে। আপনাকে প্রস্তুতি, আপনাকে কৌশল অধিক থেকে অধিক পরিমাণে বেশি সবসময় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু গুনাহ বর্জনের দ্বিতীয় যে উপায়, যারা গুনাহ থেকে বাঁচতে চাচ্ছে তাদের জন্য বন্ধু নির্বাচন করতে হবে। কি বললাম? বন্ধু নির্বাচন। সুনান তিরমিজি হাদিস না 2127 আল্লাহ বলছেন যে তোমরা বন্ধু নির্বাচন করো। কেন বন্ধু তুমি যেমন নির্বাচন করবে, হয় বন্ধু তোমার দিকে তোমার আখলাককে টেনে নিবে, অর্থাৎ তোমার আখলাক তোমার বন্ধুকে টেনে নিবে। দেখবেন মানুষ কাকে বন্ধুত্ব করে? আপনার বন্ধুকে, যে আপনার মেন্টালিটি সে আপনার বন্ধু। আপনি যেমন আপনার বন্ধু তেমন। আছে না নাই? আছে। অনেক সময় দেখবেন চোরের সঙ্গে চোরের বন্ধুত্ব হয়ে যায়, ডাকাতের সঙ্গে ডাকাতের বন্ধুত্ব হয়ে যায়। আপনি যদি মনে করেন যে 2 নম্বরই ব্যবসা করব, দেখবেন শুধু নিয়াত করেছেন, শুরু করেছেন, লাইন যে কোথা থেকে কোথায় চলে আসবে, সেম ওই লাইনে চলে আসবে। হাজার মানুষ আপনার সঙ্গে দেখতে পাবেন, মনে হবে তখন গোটা দুনিয়াতে সবাই 2 নম্বর। আছে না? আপনি যে কাজ করতে চাইবেন, ভাবছেন যে কোনো চিটিংবাজি কাজ করবেন বা 2 নম্বরে 3 নম্বরে ব্যবসা করবেন, অটোমেটিক লাইন দেখবেন আমাদের চলে আসছে। কিভাবে চলে আসবে? বন্ধু নির্বাচন। বন্ধুর গুরুত্ব অপরিসীম। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস না 660 বিখ্যাত হাদিস, যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণী মানুষকে তার নিজ আরশের নিজ ছায়ার নিচে স্থান দেবে। তার মধ্যে কে আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করেছিল এবং আল্লাহর সন্তুষ্টির কারণেই বন্ধুত্বকে ছিন্ন করেছে। তাহলে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। দুনিয়াতে আপনি বাঁচবেন, প্রত্যেকটা মানুষের বন্ধু লাগে। সব কথা স্ত্রীর কাছে খুলে বলা যায় না, সব কথা বাবার কাছে বলা যায় না, কিন্তু জীবনে চলতে আপনাকে বন্ধু লাগবেই। কিন্তু বন্ধু আপনি কেমন নির্বাচন করছেন, কেমন বন্ধু নির্বাচন করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরেজগার মুত্তাকি বন্ধু পাওয়ার তুমি তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে, মুসনাদ আহমদের হাদিস সহিহ সনদে আসছে, যে কিয়ামতের মাঠে এমন কিছু মানুষকে উত্থিত করা হবে যারা নবীও না, শহীদও না। তারা নবীও না, শহীদও না, অথচ নবীগণ তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। চিন্তা করতে পারছেন যে উনি নবীও না, শহীদও না, কিন্তু তারপরেও নবীগণ তাদেরকে দেখে কিয়ামতের মাঠে ঈর্ষান্বিত হয়ে যাবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ নবী বলছেন, তারা হচ্ছে দুনিয়াতে এমন বন্ধু যাদের সঙ্গে রক্তের কোনো সম্পর্ক ছিল না, অর্থনৈতিক কোনো লেনদেন ছিল না, কিন্তু একে অপরকে জানের চাইতে বেশি ভালোবাসতো। কিয়ামতের মাঠে তাদেরকে এমন ভাবে আল্লাহ চেহারাটাকে নূর দিয়ে আলোকিত করে দিবে যে সমস্ত শহীদরাও তারা মানে অবাক হয়ে যাবে, তারা কি এমন আমল করেছে যে তারা আজকে এই পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার বন্ধু তৈরি করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় গুরুত্বপূর্ণ। নেককার পরেজগার
ব্যক্তির সঙ্গে মেশা, পাশাপাশি সে মজলিসে বসে থাকা, যেখানে দিনই আলোচনা হবে, যতই ব্যস্ততা হোক, যদি বলা হয় মাগরিবের পরে একটু দার্স হবে, জানি আপনি খুব ব্যস্ত, অন্ততপক্ষে 2 মিনিট 5 মিনিট বসেন, একটা হাদিস শুনে চলে যান, সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে উঠে যান না। অন্তত একটা হাদিস, একটা কোরআনের আয়াত হলেও মজলিস আপনি অংশগ্রহণ করেন, তারপর আপনি যান। কিন্তু অধিকাংশ মানুষকে দেখা যায় দুনিয়াবি ব্যস্ততা দেখিয়ে সালাম ফিরিয়ে জিকিরটাও মসজিদে বসে বসে করছে না, চলতে চলতে আমরা করে দিচ্ছি। আছে না নাই কথা বলেন? সহিহ মুসলিম হাদিস নাম্বার 3007, বিখ্যাত সাহাবী হানজালা। কি হানজালা চেনেন? বিখ্যাত সাহাবী, সদ্য বিবাহ করেছে রাত্রিবেলাতে, স্ত্রীর সঙ্গে আছে। একটা পুরুষ একটা নারীর জন্য সর্বশ্রেষ্ঠ দুনিয়াতে কোনো দিন যদি থাকে খুশির দিন, সেটা বিবাহের প্রথম রাত্রি, উষ্ণ মুহূর্ত। হঠাৎ করে বাড়ির দরজা থেকে ডাক আসছে যে হানজালা, উহুদে যেতে হবে। সবাই বেরিয়ে পড়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত ত্যাগ করে দিয়ে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, গল্পে লিপ্ত আছে। যখন শুনেছেন নবী ডেকেছেন, সঙ্গে সঙ্গে তরবারিটাকে নিয়ে ছুটে উহুদের প্রান্তে একসঙ্গে 9 জনের সঙ্গে লড়াই করে ওইখানে শহীদ। যখন উহুদের প্রান্ত থেকে সকলে তাদের আত্মীয়দেরকে নিয়ে চলছেন, 70 জন সাহাবী মৃত্যুবরণ করেছেন। আমির হামজা এই যুদ্ধে শহীদ হয়েছে, হানজালা এই যুদ্ধে শহীদ, জাবির বিন আব্দুল্লাহ পিতা এই যুদ্ধে শহীদ, বড় বড় সাহাবীরা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী ছুটে চলে যাচ্ছেন, উহুদের প্রান্তে থাকা যাবে না, মুসলমানরা হেরে গেছে এই যুদ্ধে। নবী জানিয়ে দিয়েছেন তোমাদের কে কে মারা গেছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে চিহ্নিতকরণ করে তোমরা নিয়ে উহুদের প্রান্ত ত্যাগ করে দাও। সবাই সবার নিয়ে চলে গেছে, কার বাবা মারা গেছে, কার ভাই মারা গেছে, কার চাচা মারা গেছে, সবার লাশ নিয়ে কাঁধে করে নিয়ে তারা ছুটে পালিয়ে যাচ্ছে। একটা লাশ হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই চিৎকার করে বলছে হানজালা কোথায়, হানজালা লাশ কোথায়? একটু আগে দেখলাম কাফেরদের সঙ্গে যুদ্ধ করছে, মরণপণ লড়াই করেছে, হানজালা কই? আল্লাহ নবী চারদিকে তাকিয়ে দেখছে হানজালা নাই। আল্লাহ নবী বলছে হানজালা কোথায় আমার, কোথায় হানজালা? একজন সাহাবী চট করে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন দূরে দেখেন হানজালা। আল্লাহ তাকিয়ে দেখছেন যে দূরে মাটি থেকে প্রায় 3 ফিট উপরে হানজালা লাশটা ভাসছে, শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী বলছেন যে শোনো, দেখো আমার হানজালাকে ফেরেশতারা গোসল করাচ্ছে, আসমান থেকে ফেরেশতারা নেমে এসেছে, আমার হানজালাকে গোসল করে দিচ্ছে। পরবর্তী সময় জানা যায় যে হানজালা সেই দিন স্ত্রী সহবাস করে গোসল করার সময়টাও দেয় নাই, নবীর ডাকে সাড়া দিয়েছে, হানজালা ছুটে চলে এসেছে, আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ লড়াই করে সে শহীদ হয়ে গেছে। এই হানজালা এত বড় মুত্তাকি পরেজগার ব্যক্তি, যাকে গোসল করার জন্য আসমান থেকে আল্লাহ স্পেশাল ভাবে ফেরেশতাকে নাজিল করেছে। সেই মুসলিম 3007 নম্বর হাদিস। হানজালা দিন রাস্তায় ছুটছে, মানে দ্রুত গতিতে ছুটছে আর চিৎকার মারছে যে হানজালা আমি মুনাফিক হয়ে গেছি, করে চিৎকার মারছে। আবু বকর ডাকছে হানজালা কোথায় যাচ্ছ তুমি? হানজালা আবু বকরকে বলছে আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর বলছে কি বলো হানজালা, তুই মুনাফিক হয়ে গেছো মানে কি সমস্যা, কি প্রবলেম? হানজালা বলছেন যে আবু বকর যখন আমি আল্লাহ নবীর সঙ্গে বসি, যখন নবীর সঙ্গে সালাত আদায় করি, আল্লাহ নবী যখন কোরআন পড়ে, হাদিস পড়ে, আমাদেরকে নসিহত করে, সেই সময় আমাদের ঈমান, আমার ঈমান এত মজবুত হয়ে যায়, কঠিন হয়ে যায়, মনে হয় না যে দুনিয়াবি কোনো কাজে যাই। যখন মসজিদ থেকে বেরিয়ে আসি, নবীর মজলিসকে ত্যাগ করে দুনিয়াবি জীবনে চলে আসি, তখন আস্তে আস্তে ঈমানটা কমে যায়। আল্লাহ নবীর কাছে বসলে আমার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, দুনিয়াবির কাজে লিপ্ত হয়ে গেলে আমার সেই ঈমান থাকে না, আমি মুনাফিক হয়ে গেছি। সাহাবী এটা দেখেছেন, হৃদয়ে ভয়, যে শুধু আল্লাহ নবীর কাছে যখন বসতেন, কোরআনের কথা শুনতেন, হাদিসের কথা শুনতেন, ইমানের লেভেলটা হাই হয়ে যায়। যখন আবার ব্যবসা বাণিজ্য লেনদেন আদান প্রদান করতে শুরু করে দেয়, তখন আস্তে আস্তে দুনিয়াবী জীবনে ইনকাম করতে হবে, এই করতে হবে, স্ত্রী কন্যা পুত্র সন্তান ব্যস্ত হয়ে গেছে, ভয় পাচ্ছে, মুনাফিক হয়ে গেছে। আবু বকর বলছেন যে হানজালা আরে আমারও তো একই সমস্যা, আমার কাছেও এমনটাই মনে হয়। আবু বকর বলছেন চলো হানজালা আমিও যাব নবীর দরবারে। দুজন ছুটছে, আবু বকর আর হানজালা দুজন ছুটে
আল্লাহ নবী মসজিদুন নববীতে বসে আছেন, গেটের কাছে দাঁড়িয়েছে। আল্লাহ নবীর সঙ্গে সে বলছে, হানজালা কি হয়েছে তোমার, কি অবস্থা তোমার? আবু বকর পাশ থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর, কি বলছো? হানজালা মুনাফিক হয়ে গেছে? আবু বকর বলছে, আল্লাহ নবী, যখন আমরা আপনার মজলিসে বসি তখন ঈমানটা অনেক উঁচু হয়ে যায়, যখন আপনাকে ত্যাগ করে চলে যাই সেই সময়তে আস্তে আস্তে ঈমানটা নামতে থাকে, দুনিয়াবী জীবনে ব্যস্ত হয়ে যায়, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন যে, আবু বকর, আমার সঙ্গে যখন তুমি বসো যে ঈমান থাকে, এটা যদি সর্বদাই থাকতো তাহলে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তোমাদের বিছানাতে এসে ফেরেশতারা মুসাফা করত। তার মানে এই হাদিসের আলোকে বোঝা যায় মুমিনের ঈমান কখনো বাড়বে কখনো কমবে। ঈমানকে বৃদ্ধি করতে হলে, পাপকে বর্জন করতে হলে কি করতে হবে? নেককার পরেজগার ব্যক্তিদের সঙ্গে সঙ্গ দিতে হবে। কোরআনের মাজলিস, তাফসীরের মাজলিস, দোয়া জিকির আজকার যে বেশি করে তার সঙ্গী হতে হবে। কিছু মানুষকে দেখবেন যে তাহাজ্জুদ গুজার, আপনি তার সঙ্গে যদি মিশতে শুরু করে দেন, অটোমেটিক আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য আকৃষ্ট করে নিবে। যে সব সময় জিকির আজকার তাসবিহ তাহলিল করে, তাকে যদি বন্ধু নির্বাচন করেন, অটোমেটিক দেখবেন আপনার মধ্যে তার গুণটা চলে আসছে। যে বেশি বেশি তওবা সবসময় করে, তার সঙ্গে যদি চলাচল করেন, অটোমেটিক আপনার মধ্যে এই গুণটা অটোমেটিক আকর্ষণ করবে। আল্লাহ এটাই বলেছেন যে বন্ধু নির্বাচন করে ঠিক করে, কেন হয় বন্ধুর গুণাবলী তোমার মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ তোমার গুণাবলী বন্ধুর মধ্যে প্রবেশ করবে। তাই কার সঙ্গে মিশছেন এটা অতীব গুরুত্বপূর্ণ গুণাকে বর্জন করার জন্য। বাংলায় প্রবাদ আছে, সঙ্গ দেশে লোহা ভাসে, আবার সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাগুলো যদিও মানুষের কথা, কিন্তু অভিজ্ঞতার কথা। যদি কোরআন এবং হাদিসের অনুকূলে আকীদাতান এই কথার মধ্যে কোনো ত্রুটি নেই, তার মানে সবচেয়ে দুনিয়াতে যদি আপনি গুনাহকে বর্জন করতে চান, বন্ধুকে আগে নির্বাচন করেন, কার সঙ্গে সঙ্গী হয়েছেন সেটাকে নির্বাচন করেন। যখন বিবাহ করছেন, কেমন স্ত্রী চাচ্ছেন, তখন আপনাকে নির্বাচন করতে হবে। আপনি যদি পরেজগার হতে চান, যদি স্বপ্ন হয় যে না আমি অনেক বড়, মানে আমার পরিবার হবে, সন্তান হবে অনেক বড় আলেমা, অনেক বড় আলেম হবে আমার সন্তান, আমার সম্পত্তি, কিন্তু আপনি বিয়ে করতে চাচ্ছেন একদম মডার্ন দিনদার, দেখতে সুন্দরী হতে হবে, মেয়েটা মাদ্রাসায় পড়ে, মেয়েটা কোরআনের হাফেজা, বুলগুলো মারা মুখস্থ করে ফেলেছে, মিশকাতের প্রথম 4টে অধ্যায়কে মুখস্থ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আপনি বিয়ে করতে যাবেন, খুব খুশি। যখন এই মেয়েটিকে দর্শন করেছেন, প্রথম ফার্স্ট বাহ্যিক সুরত পছন্দ হয়নি, বাইরে চলে আসছেন, কোনো রেসপন্স নেই, আছে না নাই? আছে। দেখেছেন দিনদার, কোরআনটা মুখস্থ করেছে, বুলগুল মারামের হাদিস সব মুখস্থ, মিশকাতের 4টা অধ্যায় মুখস্থ, তারপরে আপনাকে আকৃষ্ট করতে পারেনি। আপনি দেখেছেন যে না ওই মেয়েটা দেখতে সুন্দরী, প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, মেয়েটা নামাজ পড়ে না, কিন্তু যখন পছন্দ হয়ে গেছে, পরিবারের সঙ্গে কথা বলেছেন, তখন মেয়ের বাবা অথবা মা আশ্বাস দিয়েছে যে বাবা, সব মেয়েরা বিয়ের পূর্বে এমনই থাকে, বিয়ের পরে তুমি ঠিক করে নিও। আপনি তাতেই খুশি, বিয়ের পরে ওকে ঠিক করে নিব। বা আছে না নাই কথা বলে? বিয়ের আগেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার যত বন্ধু আছে সব চাইতে আপনার ঈমানকে বৃদ্ধি করবে আপনার স্ত্রী, আর একজন স্ত্রীর ঈমান বৃদ্ধি করতে পারে সবচেয়ে বেশি তার স্বামী। দেখবেন স্ত্রী এক মেন্টালিটি ছিল বিয়ের আগে, বিয়ের পরে স্বামী যেমন, স্ত্রীর চিন্তাধারা ঠিক তেমনই হয়ে যায়, আছে না নাই? আবার অনেক সময় দেখবেন যে স্ত্রী মেন্টালিটি যেমন, স্বামীকে সেই দিকে কনভার্ট করে নাই, করে না, করে নাই। কেন? কারণ তার সঙ্গে সঙ্গী হয়েছে,
অবশ্যই সে আকর্ষণ করবে। আপনার কিছু গুণাবলী তার মধ্যে চলে যাবে, তার কিছু গুণাবলী আপনার মধ্যে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেককার পরিষ্কার সঙ্গী পাও তুমি তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। তা যুবক যারা বিবাহ করেনি প্রাধান্য দেন নেককার পরিষ্কার, কালো হোক কিন্তু দুনিয়াতে শান্তি পাবেন, দিন পালনে শান্তি পাবেন। আল্লাহ বলছেন সহিহ বুখারী হাদিস না 5090, তোমরা নেককারকে প্রাধান্য দাও। যে নেককারকে প্রাধান্য না দাও তুমি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। বিবাহ জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। সওয়াল ইমালিল বাইহাকির 2519 নম্বর হাদিস আল্লাহ এমনি বলছেন না, এমনি হাদিসে এত গুরুত্ব দেওয়া হয়নি যে বিবাহ দিনের অর্ধেক। কেন? একদিকে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, কুরবানি সব মিলে 50%, আর বিবাহ পরে লাইফটা আরো 50%। কেন? মানে এটা এমন যে পুল সিরাত পার করা যেমন কঠিন, বিয়ের পরে লাইফটাকে কন্ট্রোল করা, নিজের পরিবারকে কন্ট্রোল করা, স্ত্রীর সঙ্গে ঠিকভাবে চলা, মায়ের সঙ্গে ঠিকভাবে চলা, বোনের সঙ্গে ঠিকভাবে চলা, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মানে ব্যালেন্স করে চলা একজন পুরুষ মানুষের জন্য খুবই কঠিন, একজন নারীর জন্য খুবই কঠিন, ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। এই জন্য বিবাহ দিনের অর্ধেক। এই জন্য প্রথমেই জীবন সঙ্গী যাকে নির্বাচন করছেন, যার সঙ্গে মৃত্যু পর্যন্ত আপনি থাকবেন, তাকে আপনাকে নেককার পরেজগার, যে আল্লাহকে ভয় করে, তাকে গ্রহণ করার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। দেখেন একটা হাদিস, রিয়াদুস সালিহিন হাদিস না 26, সহিহ বুখারী হাদিস না 2234। আল্লাহ বলছেন যে বনী ইসরাইলের একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। মাশহুর হাদিস, সবাই কম বেশি হাদিসটা জানেন। হত্যা করার পরে যে ইহুদি পণ্ডিত রাবাই আলেমের কাছে গিয়েছে, গিয়ে বলছেন যে দেখেন আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কোনো ক্ষমা আছে? আমার কোনো ক্ষমা হবে? অনেক ডিরেক্ট বলছে তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, আবার ক্ষমার কথা বলছো। যখন শুনেছে যে না তার কোনো ক্ষমা নাই, ও তখন মনে মনে ভাবছে যে আমার যদি ক্ষমাই নাই তো তোর বেঁচে থেকেও লাভ নাই। হাতে ছিল যে তরবারি, ওটা দিয়ে ওর মুন্ডুটিকে উচ্ছেদ করে দিয়েছে, একদম সেঞ্চুরি করে ফেলেছে, 100 পূর্ণ করে দিয়েছে। আবার হাঁটতে শুরু করেছে। অনেকটা রাস্তা যাওয়ার পর দেখছি একজন আবেদ, একজন পরেজগার ব্যক্তি ইবাদতরত অবস্থায় আছে। তাকে গিয়ে বলছেন যে এই মুহূর্তেই আমি 100 জন মানুষকে মার্ডার করেছি, খুন করেছি, আপনি যে ঈশ্বর উপাসনা করেন সেই ঈশ্বরকে আমাকে ক্ষমা করতে পারেন? উনি তখন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাওয়াবুর রহিম, তিনি তো ক্ষমা করতে পছন্দ করে, কিন্তু বান্দা ক্ষমা চাইছে। তুমি অবশ্যই অনুশোচনা করো, অনুতপ্ত হও, তওবা করো, ইস্তেগফার করো। আর ওই যে গ্রাম দেখছো, ওই গ্রামটাতে তুমি চলে যাও। খবরদার, তুমি যে গ্রামে বসবাস করো ওই গ্রামে আর ফিরে যাবে না, ওখানকার মানুষ ভালো না, ওই গ্রামটাতে চলে যাও। এই ব্যক্তি কথা শুনেই হাঁটা শুরু করেছে। আমি অনেক চেষ্টা করেছি অনেক হাদিসের এই হাদিসের তুরুপ জমা করার, যে হাদিসটা কয়টা সনদে কয়টা মতনে কিভাবে এসেছি, কিন্তু কোন সনদে কোন মতনে আমি এটা পাই নাই যে ওই লোকটা তওবা করেছিল। তওবা করেনি, ইস্তেগফার মুখ দিয়ে উচ্চারণ করেনি, মুখ দিয়ে তওবা করেনি, কিন্তু হৃদয় থেকে অনুশোচনা করেছে। ও ভেবেছে যে না আর গুনাহ করব না, আর পাপ করব না, অন্তর থেকে অনুতপ্ত করে হয়েছে, কিন্তু মুখ দিয়ে জিহ্বা নড়িয়ে যে তওবা করবে, ইস্তেগফার পাঠ করবে, এমন কোন হাদিস আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। অনেক চেষ্টা করেছি। উনি হাঁটতে হাঁটতে চলেছে ওই ভালো গ্রামের দিকে। আল্লাহ সুবহানাহু মাঝখানে মালিকুল মউতকে পাঠিয়ে দিয়ে তার মৃত্যুর রুহটাকে কবজ করে নিয়ে চলে যায়। অনেক ঘটনা। দুজন ফেরেশতা অবতীর্ণ হয়ে যায়, একজন রহমতের ফেরেশতা, একজন গজবের ফেরেশতা। গজবের ফেরেশতা বলছে মালটাকে এখন নিয়ে জাহান্নামে যাব, আর যিনি রহমতের ফেরেশতা জানে একে জান্নাতে নিয়ে যেতে হবে। গজবের ফেরেশতা বলছে আরে এ তো 100 মানুষকে এখনই হত্যা করে এসেছে, বাকি জীবনের কথা বাদ দেন, 100 জন মানুষকে ডিরেক্ট হত্যা করেছে, এই মুহূর্তে হত্যা করেছে। উনি বলছেন যে না এই বান্দা তো অনুশোচনা করেছে, উনি পাপ থেকে ফিরে আসার চেষ্টা করেছে, তওবা না চেষ্টা করেছে, অনুতপ্ত হয়েছে। আল্লাহ তৃতীয় ফেরেশতাকে পাঠিয়ে দেয়। বিভিন্ন হাদিসের মতন বিভিন্ন শব্দ আছে। একজন ফেরেশতা এসে বলছে যে এই ব্যক্তি যখন থেকে অনুশোচনা করেছে ভালো গ্রামের দিকে কতটুক সে ধাপ ফেলেছে তুমি সেটা দেখো। দেখাচ্ছে গোটা রাস্তা ছিল 100 হাত। মুসনাদ আহমেদের একটু
একটি শব্দ যুক্ত হচ্ছে যে ওই ব্যক্তি শেষ পর্যন্ত বুক হাসড়িয়ে 1 বিঘত মতো ভালোর দিকে অতিরিক্ত চলে গেছে। মানে আপনার ভাষায় বললে 100 হাত রাস্তা ছিল, 100-এর অর্ধেক কত 50, উনি 51 থেকে 52 হাত ভালোর দিকে চলে গেছে। আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে ফায়সালা, এই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহকে ক্ষমা করে দিয়েছেন, এটা তওবা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ চাই যে বান্দা তওবা করুক। ইবলিস শয়তান ভুল করেছে, ক্ষমা চায় নাই। আদম সন্তান কেন শ্রেষ্ঠ? ভুল করেছে, আবার বলছে রব্বানা যালামনা, আল্লাহ নিজের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছে আল্লাহ। এই যে আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই শুনতে চাই। আপনি গুনাহ করবেন, তওবা করেন। রাতে গুনাহ করবেন, দিনে বেলা তওবা করেন। দিনে গুনাহ করছেন, রাতে তওবা করেন। আল্লাহ এটাই চাই। আল্লাহ চায় না যে আপনি একদম নিষ্পাপ থাকবেন, আল্লাহ এটা চায় না। ওই যে হাদিস, আল্লাহ চায় যে গুনাহ করবে আবার সঙ্গে সঙ্গে তওবা করবে। তাহলে আল্লাহ যে সিফাত, এই সিফাত অখণ্ড থাকবে। দুনিয়ার কোন মানুষ, কোন কেউ আল্লাহ সিফাতকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সহিহ বুখারী মিশকাত হাদিস নাম্বার 2323, আল্লাহ বলছেন আমি প্রত্যেক দিন ৭০ বার তওবা ইস্তেগফার পাঠ করি। কতবার? ৭০ বার। সূরা আল ফাতহ সূরা 48 আয়াত নম্বর 2। আল্লাহ জানিয়ে দিয়েছে যে আল্লাহ নবী আপনার আগের ত্রুটি বিচ্যুতি, পর ত্রুটি বিচ্যুতি সবকিছু আমি ক্ষমা করে দিয়েছি। যার কোনো ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ নাই, সে যদি ৭০ বার তওবা করে, আপনার আমার কতবার তওবা করা উচিত? আমরা তো মুসলমান। আপনি যদি ভুল করেন, আপনাকে যদি বলে ভাই এই আপনি ভুল করলেন, তওবা করেন, তওবা করেন, ও রেগে যায়, ইগোতে নিয়ে আমি তওবা করবো মানে? এরকম মানুষ আছে না? নাই কথা বলে। মানে মানুষকে যদি বলেন একটা ভুল করে দিয়েছে, বা ভুল করে তাকে যখন 20 টাকা দিয়েছিলেন ও পকেটে পুরে নিয়েছে, আপনি বলছেন 20 টাকা তোকে দিলাম, তুই দিলি, ও ভুলে গেছে, কসম করছে, ভাই তুই কসম করছিস, মিথ্যা কথা বলছিস কেন? তওবা কর, তওবা কর। ও রেগে যায়, ইগোতে নিয়ে নেয়। আছে না নাই কথা বলেন? তওবা করা মুমিনের সিফাত, তওবা মুমিন করবে। কিন্তু তওবা করার কথা বললে মুসলমান রেগে যায়, ইগোতে নিয়ে নেয়, অহংকার প্রদর্শন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি প্রত্যেক সময়তে আমাদের জিহ্বা দিয়ে তুমি তওবা ইস্তেগফার পাঠ করার মতো জিহ্বা দান করে, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম পাপ বর্জনের উপায়। চতুর্থ যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এতটুকু বিশ্বাস করেন হৃদয় থেকে, যখন কোনো পাপ করে ফেলবেন, পাপ করার সঙ্গে সঙ্গে একটা নেকি করে ফেলবেন। কি বললাম কথা বলেন? আপনি সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন, গুনাহ হবেই, পাপ হয়ে যাবে, হবে না তা নয়। মোবাইল চালাচ্ছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে চলে আসলো একটা কোনো রিলস চলে আসলো, শুনে ফেললেন একটা গান, 10 সেকেন্ড 20 সেকেন্ড, কোনো সিনেমার একটা ক্লিপ দেখে ফেললেন। কারণ সোশ্যাল মিডিয়া ওপেন প্ল্যাটফর্ম, ধরে রাখতে পারবেন না, বেঁধে রাখতে পারবেন না, আর এটা ছাড়া জীবনও চলছে না, চলে আসলো। আল্লাহ বলছেন যখনই কোনো বান্দা যখন কোনো গুনাহ করে ফেলবে, সঙ্গে সঙ্গে যেন একটা নেকি করে ফেলে। কেন? তার নেকি তার গুনাহকে মিটিয়ে দেবে। একটা গান শুনে ফেলেছেন ভুল করে, 2 মিনিট 3 মিনিট, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ, আপনি 5 মিনিট পরে না তেলাওয়াত শুনে নেন। খারাপ কোনো জিনিস দেখে ফেলেছেন, হঠাৎ করে ইস্তেগফার পাঠ করে সঙ্গে সঙ্গে কোরআন মাজিদের 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 রুকু 2 রুকু পড়তে থাকেন, ইনশাআল্লাহ গুনাহ আপনাকে দেখে পালাতে থাকবে। কারণ শয়তান সব সময় চায় আপনাকে গুনাহ করাতে। আর আপনি যখনই শয়তানের এই কাজটি বুঝে নেবেন যে না, আমাকে দিয়ে তো গুনাহ করে ফেলছে, কিন্তু গুনাহ করার সঙ্গে সঙ্গে নেকি যদি বেশি করতে শুরু করে দেন, ও আপনাকে তো সহজে আসতে চাইবে না। বলে আমি একটা গুনাহ করলে 10টা নেকি করে ফেলে, আর 10টা নেকি করলে এ তো জান্নাত চলে যাবে, ওই ভয় পাবে আপনাকে দেখে। কথা বুঝতে পারলেন? কারণ শয়তান আপনাকে চায় না যে আপনি বেশি নেকি করেন। যে আমি একে 1 মিনিট গান শুনেছি, 10 মিনিট কোরআন পড়ে ফেললো। প্রথম দিন হয়তো বুঝে নিচ্ছে যে না ঠিক আছে, একটু করে ফেলেছে, কিন্তু প্রতিদিন যদি এমনই আমল হতে থাকে, ও ভয়ে আপনার কাছে আসবে না। ওই এই লোকের কাছে গেলে 10টা নেকি ওকে গুনাহ করাতে পারলে ওই 100টা নেকি করে বসে থাকে।
শয়তানকে চ্যালেঞ্জ করতে হবে। শয়তান শিরায় শিরায় আছে, রক্তে রক্তে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক নেকি করার পরে গুনাহ করা হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নেকি করার তুমি তৌফিক দান করো, সকলে করি আমিন। চতুর্থ বিষয়, গুনাহ যদি হয়ে যায় প্রকাশ করবেন না। কি বললাম? প্রকাশ করবেন না। আপনি ভাবছেন আলেম হুজুরের কাছে গিয়ে প্রকাশ করবো? জি না। অনেকে আছে আমাদের কাছে এসে বলে যে হুজুর একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, সবকিছু করে ফেলেছি, আমার কি ক্ষমা হবে? ও সে নিজেকে দিয়ে উদাহরণ দিয়ে বলে, এইভাবে না। যদি জানার আগ্রহ থাকে থার্ড পার্সন শব্দ ব্যবহার করে বলেন যে কেউ যদি এরকম করে ফেলে তার কি কোনো ক্ষমা আছে, উপায় কি? এইভাবে নিজের গুনাহকে জাহির করবেন না। মুস্তাদ আহমদ 11,119 নম্বর হাদিস, শেখ শোয়েব আহমদ সনদকে সহিহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের মধ্যে 7312-তে হাদিসের মানকে হাসান লি গয়রি বলেছেন। উমর বিন খাত্তাব বসে আছেন, আল্লাহর নবী বসে আছেন, মদিনা থেকে একজন সাহাবী এসে বলছেন, ওই সাহাবীর নাম হাদিসে উল্লেখ নাই। কেন? কারণ ওর নাম যদি উল্লেখ থাকে গোটা দুনিয়ার মানুষ জেনে নেবে যে ওই সাহাবী কাজটা করেছিল, তাই নামটা উল্লেখ করেনি। কথা বুঝতে পারলেন? মানে মুহাদ্দিসগণ যখন কোন হাদিস বর্ণনা করে সব দিকে তারা খেয়াল রাখে। কোন সাহাবী সঙ্গে ঘটনা ঘটেছে উল্লেখ করেনি, কিন্তু সে সাহাবী উল্লেখ করা হয়েছে সনদে। উনি এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা একটা মেয়েকে আমি প্রচন্ড ভালোবাসতাম, একদম ইয়াং বয়সের দুজনই, যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যা করা প্রয়োজন আমরা সব করেছি, শুধু ডিরেক্ট ফিজিক্যাল রিলেশনটা করিনি। যখন এই কথা বলেছে নবীর সামনে ওমর বিন খাত্তাব বসে আছে, চট করে দাঁড়িয়ে বলছে, ওমর, এই কি বলছো তুমি? তুমি গুনাহ করছো, নবীর সঙ্গে প্রকাশ করছো? ওমর বিন খাত্তাব রেগে গেছে, আরে তুমি গুনাহ করছো, তুমি তওবা করবে, তুমি কেন আল্লাহ নবীর দরবারে এসেছো? আল্লাহ নবী কোনো কথার উত্তর দিচ্ছেন না, উনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এই সাহাবী আল্লাহ একটু করে ডাকছেন, এদিকে আসেন। যখন ফিরে এসেছে আল্লাহ নবী তখন বলছেন, গুনাহ যখন হয়ে গেছে প্রকাশ করিও না, প্রকাশ করবে না। আর শুনে রাখো, প্রত্যেক রাত্রিবেলাতে উঠে সিজদাতে পড়ে থাকো। শেখ আলবানী হাদিসের ব্যাখ্যা করতে গেছে জামে টিকাতে আলোচনা করছে, তাৎপর্য আলোচনা করছে। এর উদ্দেশ্য যে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে পড়ো। তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, এমন সালাত যে জেনার মতো গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাহাজ্জুদ দিয়ে আল্লাহ জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। তাই গুনাহ যদি হয়ে যায় কি করতে হবে? এটা নেকি করতে হবে। নিজের পাপকে কখনো প্রকাশ করবেন না। সহিহ বুখারী 6069 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি মাগফুর, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, তবে ওই উম্মত ক্ষমা করবেন না যে গুনাহ করার পরে প্রকাশ করে বেরিয়েছে। আপনি বন্ধুকে বলেছিলাম না ওই মেয়েটাকে পটিয়ে নেব, নিয়েছি তো পটিয়ে, আরে কালকে ওর সঙ্গে এই কাজ করেছি, ভিডিও ফুটেজ এনে দেখাচ্ছেন, ছবি তুলে দেখাচ্ছেন, স্ক্রিনশট মেরে রেখে দিয়েছেন, আছে না নাই? কথা বলেন। সহিহ বুখারী 6071 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু উম্মতকে তিনি একদম আড়াল করে নেবেন, কেউ দেখতে পাবে না। আল্লাহ আড়াল করে নিবে আপনাকে, পর্দা দিয়ে অন্তরাল করে, আপনি আর আল্লাহ, কেউ থাকবেন, আপনাকে কেউ দেখতে পাবে না। আল্লাহ তারপরে একটা কাগজের টুকরা এইভাবে আপনার হাতে দিয়ে দিবে, বান্দা এটা নাও, ইকরা, পড়তে থাকো। ওর সঙ্গে সঙ্গে নিয়ে আপনি তখন পড়তে শুরু করবেন। পড়েই বুঝতে পারবেন অনেকগুলো গুনাহের কথা আছে। আল্লাহ বলবেন, চিনতে পারো? জি আল্লাহ চিনতে পারে। কার গুনাহ? আমারই গুনাহ। আল্লাহ বলবেন যে তুমি এই গুনাহগুলো দুনিয়াতে করেছিলে, কিন্তু প্রকাশ তুমি করোনি, তুমি কাউকে জানাওনি। দুনিয়াতে গুনাহ করেছো, একাই তওবা ইস্তিগফার পাঠ করেছো, কাউকে প্রকাশ করোনি। আমি আল্লাহ, আমিও চাইনি যে তোমার এই গুনাহ প্রকাশ করে দিয়ে দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত করি, আমি আল্লাহ চাই নাই, তার জন্য আমিও তোমার এই গুনাহগুলোকে প্রকাশ করে দিইনি। শুধু এতটুকু নয়, আল্লাহ কিয়ামতের মাঠে তারপরে জানাবেন সে বান্দাকে, আজকে তোমাকে আড়াল করে নিয়েছি, তোমাকে কেউ দেখতে পাচ্ছে না, তুমি যে দুনিয়াতে গুনাহ করার পরে প্রকাশ করো নাই, আজকে যাও, এই গুনাহগুলোর একটার হিসাব তোমাকে দেওয়া লাগবে না। আর সমস্ত গুনাহ সে করেছে, যত বড়ই গুনাহ হোক, যত বড়ই গুনাহ হোক, সে যদি গুনাহ করে প্রকাশ করে না বলে, গর্ববোধ করে প্রতিবেশীকে না বলে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে না বলে, যদি গোপনই রেখে দেয়, আজীবন গোপন রেখেছে, দুনিয়াতেও আল্লাহ আপনার গুনাহকে গোপন রেখে দিবে। কিন্তু আপনি গুনাহ করে যদি প্রকাশ করে দেন, আল্লাহ আপনার গুনাহকে দুনিয়াতেই প্রকাশ করবে। ফেসবুকে দেখছেন না বারবার কাল লিঙ্ক ভাইরাল হয়ে যায়, কেন? তো নিচে ধারণ করে রেখে দিয়েছে ভিডিও, আছে না নাই? কথা বলেন। তাই গুনাহ করার পরে প্রকাশ করবেন না, কারণ গুনাহ যদি রেখে নেন
তাকে ডাইরেক্ট পার্সন গিয়ে বলেন যে ভাইজান আপনি এই গুণাটা, আপনার এই জিনিসটা দেখেছি, এটা করবেন না, কিন্তু আপনি খুশি মনে গিয়ে আপনার বন্ধুকে বলছে আমি বললাম না এটা এই কাজটা করেছে, দেখো ওর মেয়ে ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক আছে, ওর মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, আপনি খুশি, মানে একবার শুনেছেন যে কারো কোনো দুর্ঘটনা পাপের কথা ওরা পাড়ার মানুষকে আপনি বলে বেড়াচ্ছেন। আমাদের মায়েরা সবচেয়ে বেশি করে, এখানে আটকে যাবে। মানে কারো যদি একটু দেখে কারো বাড়িতে কে ঢুকছে কে বেরোচ্ছে নখদর বনে, যে দুর্ঘটনা একবার শুনে নাই ওই একাই, মাইকের দরকার নেই, 5 মিনিট সুযোগ পেলে ওরা পাড়া মানুষকে বলে দেয়। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মায়েদেরকে এই গুনাহ প্রচার থেকে বিরত থাকার তুমি তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, এই 4টে আপাতত আপনাদের সঙ্গে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। গুনাহকে বর্জন করার আরো অনেকগুলো নীতিমালা আছে, মৌলিক এই 4টে। এক, ছোট গুনাহকে যদি মনে করেন যে না কিচ্ছু করতে পারবে না, না, এখান থেকে বড় গুনাহ হবে। 2, বন্ধু নির্বাচন, তার সঙ্গে বন্ধুত্ব করছেন। 3, নেককার পরেজগার মজলিসে, কোরআন হাদিসের মজলিসে বেশি বেশি বসার চেষ্টা করবেন। আর 4 নাম্বার, গুনাহ যদি হয়ে যায় নেকির কাজ বেশি বেশি করে করবেন। 5 নাম্বার আরেকটা শেষে বললাম, কোন পাপ করার পরে প্রকাশ করবেন না। কেউ যদি পাপ করে তাকে অপমান অপদস্থ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে আমাদের প্রত্যেককে বাঁচার তুমি তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আল্লাহ, বিগত দিনে যত গুনাহ যত পাপ করেছি গোপনে প্রকাশ্যে, আল্লাহ আমরা তোমার কাছে প্রত্যেকে আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, সকলে পড়ি আমিন।